এই ছেলেটাকে ভাই এমনভাবে ফেরাক মারা হয়েছে খ্রিস্টানদের নবী যীশু খ্রিস্টের মতো একদম সেম টু সেম বানিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতেছেন একটা ছেলেকে জমিনের উপরে শোয়া দেওয়া হয়েছে আর তার পিঠের মধ্যে বড়ি গেঁথে দেওয়া হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন, আমরা অনেক বেশি ভালো আছি। আজকে আবারও আপনাদেরকে অনেক কিছু দেখানোর জন্য চলে আসলাম চরক মেলাতে। আজকের এই চরক মেলাটা হইতেছে কদমতলা। গেছে দিন আমাদের এখানে চরক মেলা হয়েছিল, এখান থেকে রাহুল গিয়েছিল আমাদের এখানে চরক মেলা দেখার পর রাহুল আমাদেরকে বলেছে আমাদের এখান থেকে নাকি ওদের এখানে অনেক বড় চরক মেলা হয়, আর আমাদের এখান থেকে নাকি ওদের এখানে মানুষও অনেক বেশি হয়। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ওদের এখানে নাকি জাদু দেখানো হয় আমাদের এখান থেকে অনেক বেশি, সেজন্যই আসলে মূলত আমাদের এখানে চলে আসা। এবার দেখার পালা গাইজ এটাই, ও আমাদের সাথে যেই বড় বড় কথা বলেছে এই কথাগুলো আসলেই সত্যি কিনা। আর এই চরক মেলাটা হইতেছে গাইজ কদমতলা খেলার মাঠে, যেই মাঠে খেলা হয় ওই মাঠেই চরক মেলাটা হইতেছে। তো মাঠের মধ্যে ঢুকার পর গাইজ আমি এখানে দেখতে পারি একজন আন্টি আচার বিক্রি করতেছেন। তো ওনার কাছে চলে গেলাম আর জিজ্ঞাসা করলাম এটা মিষ্টি কিনা ঝাল। তো উনি বললো এটা মিষ্টি, সেজন্য আর আমরা এটা খাইলাম না, কারণ মিষ্টি ভাই পছন্দ করি না। এরপর আমি আর রাহুল ভাই ওইদিকে চলে আসলাম দেখার জন্য। ওইদিকে দোকানপাট গুলা দেখতেছি আর রাহুলকে বলতেছি তুই যে গল্প করেছিলি আমার মনে হইতেছে আমাদের এখানে তোদের এখান থেকে দোকান অনেক বেশি ছিল। ও আমাকে বলতেছে কিছুক্ষণ ওয়েট করার জন্য, তারপরে নাকি দোকান থাকানো অনেক বেশি হবে আর মানুষজনও নাকি অনেক বেশি আসবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর এবার আপনারা দেখতে পারতেছো মানুষজন মোটামুটি অনেকটাই চলে এসেছে আর আমিও দেখতে পারতেছো এখানে দাঁড়াই আছি। রাহুল বলতেছে এখানে দাঁড়ানোর জন্য, না হয় পরে নাকি আর জায়গা পাবো না ম্যাজিক গুলো দেখার জন্য। কথা বলতে বলতে গাইজ আপনারা দেখতে পারতেছেন ওরা মোটামুটি ওদের কাজ শুরু করে দিয়েছে। আপনারা দেখতে পারতেছো একটা ছেলে তার মুখের মধ্যে কেরোসিন ঢুকিয়ে আগুনের মধ্যে ফু দিয়ে একটা খেলা দেখানোর চেষ্টা করতেছে। বাট এটা আমার কাছে দেখে কিন্তু খুব বেশি আকর্ষণীয় মনে হইতেছে না, কারণ ছোটবেলাতে এটা আমিও অনেকবার ট্রাই করেছিলাম। যাই হোক, ওইদিকে আপনারা দেখতে পারতেছো এখানে অনেক মানুষ ভিড় করেছে। এই ভিড় করা জায়গার মধ্যে আজকে যাকে শিব বানানো হয়েছে ওকে দাঁড় উপরে শোয়া দেওয়া হয়েছে। তো এটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারি নাই, কারণ অনেক মানুষজন ভিড় করছে বলে তাই। এবার আপনারা দেখতে পারতেছেন আজকের শিবকে শোয়া দেওয়া হইতেছে লোহার উপরে। তো ওকে এখানে লোহার উপরে শোয়ানোর পর ওর উপরে উঠে দেওয়া হয়েছে খালিকে। আসলে এটা দেখেই ভাই আমার অনেকটা ভয় লাগতেছে, যদি ওর ভিতরে লোহাটা ঢুকে যায় শরীরে তাহলে অবস্থা একদম খারাপ হয়ে যাবে। এরপর দেখেন আপনারা এখানে আরেকটা ম্যাজিক শুরু করে দেওয়া হয়েছে। ফার্স্ট টাইম একটা ছেলেকে একটা কার্ডের উপর শোয়া দেওয়া হয়েছে। ওকে কার্ডের উপরে শোয়ানোর পর ওর শরীরে প্রায় 12টা ফ্রাগ মারতেছে। এটা দেখে কিন্তু ভাই আমার শরীরের সব লোম দাঁড়িয়ে গেছে। একটা জিতা মানুষের শরীরের মধ্যে ওইভাবে ফেরাক মারতেছে ভাই, দেখে তো ভয় পাওয়ারই কথা। এই ছেলেটাকে ভাই এমন ভাবে ফেরাক মারা হয়েছে খ্রিস্টানদের নবী যীশু খ্রিস্টের মতো একদম সেম টু সেম বানিয়ে দেওয়া হয়েছে। এরপর ভাই ওকে নিয়ে সমস্ত মাঠের মধ্যে এইভাবে ঘুরাইয়া সবাইকে দেখানো হলো। ওকে দেখানো শেষ করার পর এবার শুরু হলো আরেকটি ম্যাজিক। এবার আপনারা যাকে দেখতে পারতেছো ওকে ফার্স্ট টাইম শোয়ানোর আগে একটা ভাঙা গ্লাস দিয়ে দেওয়া হয়েছে, তার উপরে ওকে শোয়ানো হয়েছে আর তার উপরে 2টা কার্ড দিয়ে দেওয়া হয়েছে আর এর উপর দিয়ে এবার বাইক চলাচল করবে। এবার আপনারা ভাবেন তো একটা ভাঙা গ্লাসের উপর একটা মানুষ শুয়ে আছে আর তার উপর দিয়ে আসলে বাইক চলাচল করতেছে। এই ম্যাজিকটা দেখে আমার কাছে মোটামুটি অনেকটাই ভালো লাগছে। এবার আমি আপনাদেরকে সবচেয়ে ভয়ঙ্কর একটা ম্যাজিক দেখাবো। আপনারা দেখতেছেন একটা ছেলেকে জমিনের উপরে শোয়া দেওয়া হয়েছে আর তার পিঠের মধ্যে বড়ি গেঁথে দেওয়া হয়েছে। আর যেই মানুষটা এই ছেলেদের পিঠে বড়ি গাঁথতেছে আমার কাছে দেখে মনে হইতেছে ও ডাক্তারেরও কিন্তু অনেক বড় ডাক্তার। একটা ডাক্তার যদি একটা মানুষের শরীরে একটা ইনজেকশন দেয় তাও কিন্তু ভাই অনেকটা সময় নেয়, বাট ও কিন্তু গাইজ একটা ইনজেকশন মারতে যতটা সময় লাগে তার থেকে অনেকটা কম সময়ে পিঠের মধ্যে বড়ি গেঁথে দেয়। এইভাবে গাইজ আজকে যারা চরক গাছের মধ্যে ঘুরবে এক এক করে সবাইকেই বড়ি গাঁথে দিল। বড়ি গাঁথা কমপ্লিট করার পর এবার আপনারা দেখতে পারতেছেন ওদেরকে সবাইকে নিয়ে চরক গাছের মধ্যে বেঁধে দিতেছে। বাঁধা কমপ্লিট হয়ে গেছে গাইজ, এবার কিন্তু ওদেরকে ছেড়ে দেওয়া হবে। ওরা সবাই এইভাবেই ঘুরতে থাকবে। আপনারা দেখতে পারতেছেন একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এইভাবে গাইজ এক এক করে সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতেছেন এবার কিন্তু ওদেরকে ঘোরানো হইতেছে। ওরা যখন গাইজ এইভাবে ঘুরতে থাকে তখন আমার কাছে কিন্তু অনেক বেশি ভয় হয়। এর আগের ভিডিওটাতেও বলেছিলাম যদি ওরা এখান থেকে ছুটে নিচে পড়ে যায় ওদের অবস্থাটা কি হবে। এখানে ঘোরানো শেষ করে গাইজ এবার আপনারা দেখতে পারতেছেন দুইজনের শরীরে এই গাড়িটাকে বেঁধে দেওয়া হয়েছে আর ওরাও কিন্তু এই গাড়িটাকে খুব ভালোভাবেই টেনে নিয়ে যাইতেছে। আপনারা দেখতেছেন আমি ফার্স্ট টাইম ভাবছিলাম হয়তো গাড়িটা মনে হয় স্টার্ট দেওয়া আছে, তো গাড়িটা স্টার্ট ছিল কিনা সেটা চেক করার জন্য আমি তাড়াতাড়ি করে ওইখানে চলে গেলাম। গিয়ে দেখি ভাই না, গাড়িটা কিন্তু স্টার্ট দেওয়া ছিল না, এটা অফ করাই ছিল। তো আপনারা ভাবেন তো একটা মানুষের পিঠের চামড়া কতটুকু শক্ত হইতে পারে। একটা গাড়ি টেনে নিয়ে যাইতেছে ভাই, ওদের কোনো সমস্যা হইতেছে না। তো গাইজ আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এই কিছু দেখানোর চেষ্টা করলাম। আপনাদের কাছে ভিডিওটি দেখে কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টে বলবেন। আর আরেকটা জিনিস আপনারা অবশ্যই বলবেন আজকের এই ম্যাজিকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো আপনাদের কাছে কোন ম্যাজিকটা মনে হয়েছে। তো যাই হোক গাইজ আজকের এই ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।